ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি আবুল হাসনাত তানভীর আছি আপনাদের সাথে। আমরা এর আগের ভিডিওতে সি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সম্পর্কে জানলাম এবং এটার আইডি কীভাবে ইনস্টল করতে হয় সেই সম্পর্কে দেখলাম, কম্পাইলার কি, এটার কাজ কি সেই সম্পর্কে আমরা জানলাম। আজকে আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা ইনস্টল করে দেখব এবং আমাদের প্রথম প্রোগ্রামটা রান করে দেখব। ইনস্টল করে দেখব বলতে আমরা মূলত প্রোগ্রামটাকে লিখব এবং সেটাকে রান করে দেখব এবং কোড ব্লকস সম্পর্কে ধারণা নিব, কোন কোড ব্লকসের কোন টুলের কী কাজ, কোনটা কীভাবে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানবো। প্রথমত আমরা কোড ব্লকসটাকে ওপেন করে নিব। কোড ব্লকসটা ওপেন করলে এভাবে আমাদের সামনে একটা উইন্ডো আসবে, যেটা স্টার্ট হেয়ার এই নামে যে উইন্ডোটা আছে সেটা আসবে এবং এটাকে আমরা ওয়েলকাম উইন্ডো বলতে পারি। তো এই উইন্ডোতে কী কী আছে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। সেখানে একটা লোগো আছে, যে লোগোটা কোড ব্লকসের তাদের নিজস্ব লোগো এবং এখানে কোন কম্পাইলারটা আমি ইউজ করতেছি এবং কোন ভার্সনটা ইউজ করতেছি, সাথে কত বিটের ইউজ করতেছি সেই বিষয়টা দেখাবে। সাথে আমরা এখানে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমরা এখানে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো এবং পরবর্তীতে আমাদের এখানে ওপেন অ্যান্ড এক্সিস্টিং প্রজেক্ট, আগের যে যদি কোনো প্রজেক্ট থাকে সেগুলোকে আমি ওপেন করে কাজ করতে পারবো, অথবা ওপেন করে আমরা সেটাকে রান করতে পারবো। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি টিপস অফ দ্য ডে, অর্থাৎ আজকের দিনের যদি কোনো টিপস থাকে কোড ব্লকসের রিলেটেড অথবা বিভিন্ন ইনফরমেশন অথবা বিভিন্ন ইনফরমেশন, সেটা আমাদেরকে এখানে ক্লিক করলে আমরা সেই সম্পর্কে জানতে পারবো। নেক্সট আমরা যে কোড ব্লকসের যে তাদের নিজস্ব ফোরাম আছে সেই ফোরামে যুক্ত হইতে চাইলে এবং তাদের থেকে কোনো ইনফরমেশন নিতে চাইলে সেখানে আমরা এখানে ভিজিট করে যেতে পারবো। তার পরবর্তীতে রিপোর্টে বাগ অর রিকোয়েস্ট এ নিউ ফিচার, অর্থাৎ আপনি যদি আপনার এই কোড ব্লকসে কোনো ধরনের বাগ পান অথবা এরর পান, সেটা আপনারা তাদের রিকোয়েস্ট করতে পারবেন এবং কোনো একটা ফিচারের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো একটা কাস্টম ফিচার চাচ্ছেন যে আপনার এই কোড ব্লকসের ভিতরে, তাহলে তাদেরকে জানাইতে পারেন, অথবা এখানে কোড ব্লক রিলেটেড কোনো ইস্যু পান তাহলে আপনার তাদেরকে এটাকে রিপোর্ট করতে পারবেন, অথবা তাদেরকে এই বিষয়টাকে সলভ করার জন্য বলতে পারবেন। তো সেটা আপনাদের প্রথম দিকে প্রয়োজন পড়বে না, যে বেসিক স্ট্রাকচার আছে এবং কোড ব্লকসের যে সুন্দর এনভায়রনমেন্ট আছে সেটাই আপনার জন্য যথেষ্ট। পরবর্তীতে আপনি যদি কোনো এক্সপার্ট লোক হয়ে যান সেক্ষেত্রে আপনার জন্য এটা হয়তো বা প্রয়োজন পড়তে পারে। নেক্সট যে রিসেন্ট প্রজেক্ট, অর্থাৎ আমি রিসেন্টলি যে প্রজেক্টগুলো করেছি সেগুলো এখানে দেখাচ্ছে ফাইল আকার, আপনি চাইলে এখানে কুইকলি ক্লিক করে সেটা ওপেন করে নিতে পারেন। তো এই ছিল ওয়েলকাম স্ক্রিনের বর্ণনা। তো ওয়েলকাম স্ক্রিনটা একদম যে মহামারী অনেক কিছু, জিনিসটা এরকম না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কী কী আছে। তো আমি এটাকে কেটে দিব। নেক্সট আমরা আসি এই টুলসগুলো সম্পর্কে একটু জানবো এবং লেফট এবং রাইট সাইডে আমাদের কী কী টুলস আছে সেগুলো সম্পর্কে জানবো। তো দেখেন এখানে কিন্তু অনেক টুলস আছে, সবগুলো টুলসের সাথে আমরা একসাথে পরিচিত হব না, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন টুলস ইউজ করে করে আমরা সেগুলোর সাথে পরিচিত হব। তো প্রথমত আজকে যে বেসিক টুলগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়ে নেই। প্রথমে আমরা দেখি বিভিন্ন সফটওয়্যারের মতো আমরা এখানে ফাইল, এডিট, ভিউ, সার্চ, প্রজেক্ট, এই যে আমরা মেনু দেখতে পাচ্ছি এটা স্বাভাবিকভাবে থাকবে, যে কোনো সফটওয়্যারে নর্মালি এটা থাকে। তো আমরা লেফট পাশে আসি, এটা এখানে আছে যে ম্যানেজমেন্ট লেখা। তো ম্যানেজমেন্টটা মূলত যে এখানে আপনি যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেই প্রজেক্টটা ম্যানেজ করা, সেই প্রজেক্টের ফাইল ডিলিট করা, ইনসার্ট করা ইত্যাদি বিষয়গুলো সেখানে থাকবে, যার কারণে এখানে ম্যানেজমেন্ট লেখা আছে এবং ম্যানেজমেন্ট উইন্ডোটার আন্ডারে প্রজেক্ট, সিম্বল ইত্যাদি বিষয় এখানে থাকবে। তারপর আমরা যদি নিচের দিকে আসি, সেটা লগস অ্যান্ড আদার্স নামে একটা উইন্ডো আছে। তো সেই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোড ব্লকস, তারপর সার্চ রেজাল্ট, বিল্ড লগ, বিল্ড মেসেজ, ডিবাগার। তো এখানে মূলত আপনি যে কোডটা করবেন অথবা আপনি যে প্রোগ্রামটা করবেন অথবা আপনি যে কাজগুলো করবেন সেগুলোর আউটপুট দেখা এবং সেগুলোর বিভিন্ন ধরনের ভুল ত্রুটি অথবা কোনো ধরনের প্রবলেম হলে সেই ইনফরমেশনগুলো আপনাকে এই লগের মাধ্যমে পাবেন এবং এখানে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী আপনি বিভিন্ন ইনফরমেশন পাবেন। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে আরও বিশদভাবে, কিন্তু আজকে আমরা এই ভিডিওতে সবগুলো আলোচনা করব না, কারণ আমরা যদি সব কিছু আলোচনা করতে যাই আপনি হয়তোবা সেটা মনে রাখতে পারবেন না অথবা আপনি সেটা মাথায় নিতে পারবেন না, যার কারণে আমি ভিডিওটা একটু শর্ট করে এবং শর্টভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। আর এভাবেই আপনারা যদি শিখতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু শিখতে পারবেন। যদি আমি একসাথে অনেক বিষয় আলোচনা করি আপনারা কিন্তু সেগুলো মাথায় গ্যাস করতে পারবেন না অথবা নিতে পারবেন না। তার পরবর্তীতে আমরা যদি উপরে আসি, এখানে দেখেন কিছু টুলস আছে যেগুলো আমরা বেসিক যে কোনো একটা সফটওয়্যারে দেখে থাকি, কোনো একটা ফাইল ক্রিয়েট করা, তারপর সেভ করা, ওপেন করা, হ্যাঁ, তারপর আমরা আন্ডো, রিডো, যেগুলো দিয়ে আমরা ব্যাকে এবং নেক্সট এবং প্রিভিয়াসে যাইতে পারি আমাদের হিস্টোরির। পরবর্তীতে কাট করা, কপি করা, তারপর পেস্ট করা এই বিষয়গুলো, তারপর ফাইন্ড করা অথবা রিপ্লেস করা এই বিষয়গুলো, এবং প্রোগ্রামটাকে বিল্ড করা, রান করা, বিল্ড এবং রান দুইটা একসাথে করা এবং রিবিল্ড করা ইত্যাদি কিছু টুলস এখানে দেয়া আছে। তো আমরা যখন একটা প্রোগ্রাম করব সেটার সাথে সাথে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করা দেখি, যে একটা প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি।
প্রজেক্ট যখন আপনি ক্রিয়েট করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে ফাইল থেকে নিউতে যাবেন, ফাইল থেকে নিউতে গিয়ে আপনি হচ্ছে এখানে একটা প্রজেক্টে ক্লিক করবেন। এই প্রজেক্ট থেকে আপনাকে এখানে কনসোল অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে নিতে হবে এবং পরবর্তীতে আপনি গো ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনাকে এখানে অবশ্যই স্বাভাবিকভাবে সি প্রোগ্রামটা সিলেক্ট করে নিতে হবে, কারণ আমরা সি প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছি অথবা আমরা সি প্রোগ্রামিংয়ের ক্লাস করতেছি। নেক্সট হচ্ছে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব এবং পরবর্তীতে আসার পর এখানে দেখব যে প্রজেক্ট টাইটেল। তো আমরা এখানে প্রজেক্ট টাইটেলটা দিয়ে দিব। তো আমাদের প্রজেক্ট টাইটেলটা হচ্ছে যে ধরেন ক্লাস 1, বা আমরা এখানে বলতে পারি যে হচ্ছে এটা, হ্যাঁ আমরা ক্লাস 1-এই রাখি, ক্লাস 1, এবং হচ্ছে এটা আমরা ফাইল লোকেশনটা আমরা এক জায়গায় দিয়ে দিব, একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আমরা রেখে দিব। তো আমরা হচ্ছে এখানে লিখলাম হচ্ছে লিনাক্স বাংলা। লিনাক্স বাংলা নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং সেটাকে ওপেন করে নিলাম। অর্থাৎ এই লিনাক্স বাংলার আন্ডারে আমি যত ফাইল ক্রিয়েট করব সবগুলো সেখানে কিন্তু সেভ হবে। তো যার কারণে হচ্ছে এখানে আপনার প্রজেক্টের লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে আপনি কোন লোকেশনে সেটাকে রাখতে চাচ্ছেন, এবং নিচে যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এবং পরবর্তীতে আমরা হচ্ছে এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে হচ্ছে আমাদের কম্পাইলারটা এখানে আমাদের সাজেস্ট করতেছে, অর্থাৎ GNU GCC কম্পাইলার। এই কম্পাইলারটা কিন্তু অটোমেটিক সিলেক্টেড অবস্থায় আছে। যদি এটা অটোমেটিক সিলেক্টেড অবস্থায় নাই তাহলে আপনাকে এখান থেকে সেটাকে খুঁজে বের করে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে অনেকগুলো কম্পাইলার কিন্তু এখানে আছে। তো আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে যে GNU GCC কম্পাইলার। তো এই জিনিসটা সবসময় মাথা রাখতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর এই জিনিসটা একবার যখন আপনি সেট আপ করে ফেলবেন, পরবর্তীতে আর সেট আপ করার কোনো প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ প্রজেক্টে আপনি ইউজ করতে পারবেন এবং পরবর্তীতে আপনি যত প্রজেক্টে তৈরি করবেন সব প্রজেক্টে এটা সেট আপ হয়ে থাকবে। তো সেজন্য হচ্ছে প্রথমবার আপনি চেক করে নেবেন যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ আমাদের এখানে এটা ঠিক আছে, GNU GCC কম্পাইলার এটা ওকে আছে, এবং পরবর্তীতে হচ্ছে আমরা ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে যখন ক্লিক করব আমাদের লেফট পাশে দেখব যে ম্যানেজমেন্টের আন্ডারে এই যে ক্লাস 1 নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে এবং তার ভিতরে একটা সোর্স ফোল্ডার তৈরি হয়েছে, এবং সোর্স ফোল্ডারের আন্ডারে হচ্ছে আমরা একটা main.c ফাইল পেয়েছি, যেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের মেইন ফাইল, এবং সেটাকে হচ্ছে আমরা ওপেন করে নিলাম। দেখেন আমরা ফাইলটা ওপেন করার সাথে সাথে আমাদের কিন্তু কোড ব্লকসের লগস অ্যান্ড আদার্স যে উইন্ডোটা আছে সেখানে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। দেখেন এখানে কিছু ইনফরমেশন চলে আসছে। তো মূলত হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু এই লগের মাধ্যমে পাবো, যে আমার এখানে প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কতক্ষণ পর্যন্ত রান নিতেছে, অথবা হচ্ছে কতক্ষণ এক্সিকিউশন টাইম, কতক্ষণে সে ক্লোজ হইলো, এই প্রোগ্রামটা সম্পূর্ণ কমপ্লিট হইতে কত সময় নিল, ইত্যাদি যে বিষয়াদি আছে সবগুলো কিন্তু আমরা এখানে এই লগ অ্যান্ড আদার্সের ভিতরে আমরা কিন্তু পাবো। আর এখানে আরও ক্যাটাগরির টুলস আছে, সেগুলোর ভিতরে আরও বিভিন্ন ক্যাটাগরি যখন কাজগুলো করব তখন হচ্ছে আমাদের সেই জিনিসগুলো লাগবে। তো আপাতত আমরা ওগুলো দেখতেছি না, আমরা জাস্ট হচ্ছে কোড ব্লকসের আন্ডারে যে উইন্ডোটা আছে অথবা যে রানিং যে ইনফরমেশনটা আছে আমরা সেটা এখান থেকে দেখতে পাবো। আমরা কিন্তু একটা বেসিক সিনটেক্স দেখতে পাচ্ছি। তো সেই বেসিক সিনটেক্সটা হচ্ছে একটা সিম্পল একটা প্রোগ্রাম এবং সেটাকে আমরা রান করব। তো প্রথমত হচ্ছে আমরা সেটাকে কীভাবে রান করব সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। দেখেন এটা আমাদের একটা প্রোগ্রাম, সি প্রোগ্রাম, এখানে অনেক বিষয় আছে, তো সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। জাস্ট আপনি ধরে নেন এটা একটা সি প্রোগ্রাম এবং এটাকে আমি রান করতে চাচ্ছি। তো এটাকে যখন আমরা রান করতে যাব তখন হচ্ছে আমরা এখান থেকে প্রথমে প্রোগ্রামটাকে বিল্ড করতে হবে। প্রথমে প্রোগ্রামটাকে আমরা বিল্ড করে নিলাম এবং হচ্ছে আমরা এখানে যদি একটু এটাকে বড় করে দেখি দেখবেন যে এখানে হচ্ছে সুন্দর আমাদের এখানে যে কম্পাইলারটা কাজ করতেছে এবং বিল্ড হইতে প্রোগ্রামটা কত সময় নিছে সেটা কিন্তু আমাদের এখানে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, এবং দেখেন কোনো জিরো এরর, জিরো ওয়ার্নিং, 0 মিনিট, 0 সেকেন্ড তার ভিতরে সে হচ্ছে কাজ করেছে। তাহলে আমরা কিন্তু সুন্দর এখানে ইনফরমেশনটা পাচ্ছি, এবং পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে এই প্রোগ্রামটাকে রান করার জন্য এখানে একটা রান বাটন আছে, সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে আমাদের প্রোগ্রামটা রান হয়ে আমাদের ব্ল্যাক স্ক্রিনে চলে আসবে অথবা আমাদের টার্মিনাল চলে আসবে। তো এই যে আমরা একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখে ফেললাম এবং সেটাকে হচ্ছে আমরা আউটপুটে কিন্তু প্রিন্ট করে দেখিয়ে দিলাম। এখানে মূলত আমরা যেটা করলাম আমাদের কোড ব্লকসটাকে ওপেন করলাম এবং কোড ব্লকসটাকে ওপেন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং তার ভিতরে একটা ছোট্ট প্রোগ্রাম যেটা হচ্ছে আগে থেকে ডিফাইন করা ছিল সেই প্রোগ্রামটাকে আমরা রান করলাম, অথবা আমাদের মেইন নামে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটাকে আমরা রান করলাম। ওকে, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমরা প্রোগ্রামটাকে রান করলাম এবং হচ্ছে আউটপুটে আমরা প্রোগ্রামের আউটপুটটা দেখতে পারলাম, যেখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট হচ্ছে আমরা এটা সম্পর্কে আরও বিস্তারিত জানবো